আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফেস ভ্যানুপ। টাইপ 5 অ্যান্ড টাইপ 6 এর পার্ট 2 এর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। পার্ট 2 করা লাগতেছে কজ আগে একটু সমস্যার কারণে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো চলো ভাইয়া, পার্ট 2তে অর্থাৎ আগের পার্টে আমরা 2টা ম্যাথ করছি, এখন আমরা 3 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করি। তো দেখো 3 নাম্বার ম্যাথে যা আছে, আচ্ছা যারা এই ভিডিওটা ফার্স্ট দেখতেছো তাদের জন্য তোমরা একটু কাইন্ডলি আগের ভিডিওটা একটু দেখে নিও, তাহলে হচ্ছে যে থিওরি নিয়ে আলোচনা করছি সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, রাইট? ওকে, তো দেখো আমরা যদি 16 বর্গ একক বিশিষ্ট একটি ত্রিভুজ পাই, যে ত্রিভুজে 3টা বিন্দু স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, 3টা বিন্দু স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে। তোমাকে বলছে যে এই 3টা বিন্দু স্থানাঙ্ক পরে একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ শব্দ হলে এর মান কত, এর মান কত, এই হচ্ছে তোমাদের কোশ্চেন, ঠিক আছে? সো এর মানটা আমাদের বের করতে হবে। আমরা একটা কাজ করি, দেখো এখানে যে ত্রিভুজটা আছে, ধরো এটা আমাদের অক্ষ, এই অক্ষে তোমার ত্রিভুজটা আছে, এই হচ্ছে তোমার ত্রিভুজ। আমরা যদি এই ত্রিভুজের যে কোনো একটা বিন্দুকে, ধরো আমাদের এই বিন্দুটাকে ধরে, এই বিন্দুটাকে ধরে বাম দিকে এবং নিচের দিকে এইটুকু সরাই, দেখো তো এই বিন্দুটা মূল বিন্দুতে চলে আসবে না? এই বিন্দুটা যদি মূল বিন্দুতে চলে আসে, দেখো তো এই বিন্দু এন্ড এই বিন্দু দুইটাই কি এক্স অক্ষের দিকে বামে এবং নিচে সরবে, ক্লিয়ার? তো যদি সরে, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল মাঝখানে, বলো তো ক্ষেত্রফলে কি কোনো চেঞ্জ আসবে? ক্ষেত্রফল সেম থাকবে না? ক্ষেত্রফল তো অবশ্যই সেম থাকবে, বিন্দুগুলো জাস্ট আমরা শিফট করছি, বাট ক্ষেত্রফলে কোনো চেঞ্জ আসে না। তো শিফটের কাজটা দেখো আমরা কীভাবে করতে পারি। আমরা এটা শিফট করবো এই কারণে যে আমাদের যদি 3টা বিন্দুর মধ্যে একটা বিন্দু 0 0 হয়, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করাটা ইজি। সো এই কারণে আমরা শিফটটা করতেছি। তো শিফটিংটা দেখো কীভাবে হয়। তোমার এখানে আছে কত, -4 + 6। তো আমরা একটা কাজ করি, এখানে +4 -6 করে দিই, +4 করবো আর y থেকে -6 করবো। তাহলে এটা যেমন করছি, 2টা বিন্দু বাকি আছে, ওই 2টাকেও সেম করতে হবে। কি করবো দেখো, +4 -6 +4 -6। তাহলে বলো তো আমাদের বিন্দু যে নতুন স্থানাঙ্ক কি হবে? নতুন স্থানাঙ্ক হবে 0, 0, এখানে হবে হচ্ছে -1 + 4 মানে 3, এখানে হবে -8, আর এটা হবে হচ্ছে তোমার a + 4, -8। ক্লিয়ার? এখন দেখো আমরা সুন্দর করে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলি। ক্ষেত্রফলটা কি হবে? 0 0 3 -8 a + 4 -8 1 1 1। সো দেখো লাভ হইলো কি? লাভ হইলো তুমি যখন এই অক্ষ বরাবর বিস্তৃতি করবা, এই দুইটার জন্য বাদ, জাস্ট এই রো বাদ, এই কলাম বাদ, তাহলে দেখো এই কলামের রো বাদ দিলে এই দুইটা গুণ মাইনাস এই দুইটা গুণ, তার মানে কি হাফ ইন্টু হচ্ছে, সামনে একটা হাফ হবে। সো হাফ ইন্টু আমরা কি লিখতে পারি, -24, এই যে 3 8 24 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 8a প্লাস 4 8 32। ক্লিয়ার? সো দেখো কত আসে, 8, আর এখানে আসতেছে হচ্ছে তোমার 6 আর 2 8, তার মানে 2 দিয়ে ভাগ করে দিলে আসবে হচ্ছে আলটিমেটলি 4a + 4। ঠিক আছে, মডুলাস। তো বলো তো আমাদের গিভেন কি, এটার মান কত? 16 না? গিভেনে যে আমাদের মান ছিল কত, 16। তো আমরা যদি 16টা এখানে বসায় দিই, দেখো বা মডুলাস অফ 4a + 4 = কত, 16, বা আমরা বলতে পারি 4a + 4 = 5 - 16, বা 4a +4 ডান পাশে চলে গেলে -4, তো +16 হলে এই জিনিসটা হবে 12, আর -16 হলে জিনিসটা হবে -20। তখন দেখো, বা এর মান দ্বারা 4 দিয়ে ভাগ করে দিলে এর মান দ্বারা 3, -5, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। এর মান তাহলে কত, 3, -5, অর্থাৎ দুইটাই হতে পারে। এর মান 3 হলেও আমাদের এই কন্ডিশনটা ফিল আপ হয়, এর মান -5 হলেও আমাদের কন্ডিশনটা ফিল আপ হয়। সো দ্যাটস দ্য অ্যান্সার। যেটা তোমার কোয়েশ্চেন থাকবে, মানে অপশনে থাকবে, সেটাই রিটেনে আসলে আমরা এভাবে করে ফেলবো। আর অপশন যদি দুইটা যে কোনো একটা থাকে তাহলে আমরা একটা দেবো, দুইটা আসলে দুইটাই দিব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলো হ্যাঁ নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটাও সেম, ওইটা ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফলের মানটা বের করতে হবে। ও দেখো এটা অনেকবার বোর্ডে আসে একটা ম্যাথ। আমি যদি ক্ষেত্রফলের মানটা বের করতে চাই, তাহলে জিনিসটা কি দাঁড়ায়, ধরো তোমাকে বিন্দুগুলো বলছে -5, 1 4, 5 অ্যান্ড 7, -4, 7, -4। এইটা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর 17 18, ঢাকা ইউনিভার্সিটি 14 15-তে আসা, আরও অনেক জায়গায় আসছে। দেখো এটা দিয়ে তোমার চাইছে কি,
এরিয়া বা ক্ষেত্রফল কত, এরিয়া ইজ ইকুয়ালস টু হোয়াট। তাহলে এরিয়া আমরা কি করতে পারি, দেখো সেম ভাবে আমরা একটাকে জিরো বানায় ফেলি। তো জিরো বানায় লাভ কি, দেখো এটা জিরো বানাবো তাহলে কি +5 -1, এখানেও +5 -1, এখানেও +5 -1 করলে আমাদের নতুন স্থানাঙ্কটা কি দাঁড়ায়, নতুন স্থানাঙ্ক দাঁড়ায় 0,0, এখানে হবে 9,4, এখানে হবে হচ্ছে তোমার 10, 12, তার মানে 12, -5। ক্লিয়ার? ক্ষেত্রফল বের করে ফেলি তাহলে ইজিলি, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি হাফ অফ মডুলাস অফ 0, 0, 1, 9, 4, 1, আর নিচে হচ্ছে তোমার 12 -5, 1। সো হাফ থাকলো মডিউলাস -5 নং 45 আর মাইনাস হচ্ছে 48। সো 45 আর 48 এটা যোগ করলে হচ্ছে তোমার 80, 90, 93। সো 93/2। সো তোমার আলটিমেটলি আসতেছে 93/2 স্কোয়ার ইউনিট। সেটি আমাদের আসছে, যেহেতু মডুলাসটা 93কে আমরা নেগেটিভ আসছিল আমরা পজিটিভ বলে দিলাম, দ্যাটস দ্য আনসার। ক্লিয়ার? ফাইন। সো টাইপ 5 এর আর একটা মাথা আছে, সেটা হচ্ছে এই ক্ষেত্রফলেরই বাট পোলার স্থানাঙ্ক দিয়ে, ক্ষেত্রফলেরই বাট পোলার স্থানাঙ্ক দিয়ে। তো চলো দেখে ফেলি। ত্রিভুজের একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর সময়ের পোলার স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর সময়ের পোলার স্থানাঙ্ক হচ্ছে তোমার এত। দেখো পোলার স্থানাঙ্ক দেওয়া আছে শীর্ষ দুইটা বিন্দুর। তো হচ্ছে তোমার একটা কত √2, π/4, আর একটা হচ্ছে 2, π/3। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর সমূহের পোলার স্থানাঙ্ক যথাক্রমে √2, π/4 ও 2, π/3 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এত হলে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা 4 নাম্বার ম্যাথ। ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো দেখো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য দুইটা মেথড অ্যাপ্লাই করা যায়। ফার্স্ট মেথড, যেটা তোমাদের জন্য সবচেয়ে ইজি মেথড হয়ে গেছে, সেটা হচ্ছে এইখান থেকে আমরা এই দুইটা স্থানাঙ্ক থেকে আমরা পোলার স্থানাঙ্কটা থেকে কার্তেশীয় স্থানাঙ্কতে কনভার্ট করে ফেলবো, পোলার স্থানাঙ্কটাকে কার্তেশীয় স্থানাঙ্কতে কনভার্ট করবো। তাহলে দেখো কি আছে, তোমার আছে হচ্ছে √2, π/4। এটাকে যদি আমরা কার্তেশীয়তে কনভার্ট করি, কার্তেশিয়ানে কনভার্ট করি, কি হয় দেখো √2, এটা কার মান, √2 কার মান, √2 আর এর মান। তাহলে x এর মান কি হবে √2 cos π/4, √2 sin π/4, আর cos θ আর sin θ। তাহলে দেখো কি আসে √2 cos π/4 মানে কি cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কত, মান হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। সো এত ইন্টু 1/√2, sin 45 ডিগ্রির মানও 1/√2, মানে √2 ইন্টু 1/√2। আমি মান মুখস্থ ভুল ফেলে গেছি। সো দেখো আলটিমেটলি তারা কত 1,1। আর যদি আমরা 2, π/3 এটাকে কনভার্ট করতে চাই, তাহলে দেখো 2 cos π/3, 2 sin π/3, π/3 মানে কত 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত √3/2। সো আলটিমেটলি 2 ইন্টু হাফ, 2 ইন্টু √3/2। সো তোমার স্থানাঙ্ক দাঁড়াচ্ছে আলটিমেটলি এখানে 1,2 কাটা √3। বুঝছি? তাহলে স্থানাঙ্ক দুইটা কি 1,1 and 1√3, 1,1, 1√3। সো 1,1, 1√3 দিয়ে আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, এই দুটা স্থানাঙ্ক তাই না, আমরা যদি AB ধরে নিই বা কিছু একটা ধরে নিই, সমস্যা নাই। তো দেখো দুইটা স্থানাঙ্ক এই, তাহলে আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। ত্রিভুজ এটা ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু মডুলাস অফ 0, 0। দেখো দুইটা যে আমাদের ক্ষেত্র উৎপন্ন করছে, জিনিসটা কিন্তু এমন, আমরা যে চিত্র আঁকি 1, 1 আর 1√3, তো দেখো আলটিমেটলি চিত্রটা কিন্তু এরকম। আচ্ছা 1, 1, 1√3, চিত্রটা হচ্ছে এরকম। এটা হচ্ছে কত 1,1, এটা হচ্ছে 1√3। তাহলে অটোমেটিকলি আরেকটা বিন্দু কত 0,0, অটোমেটিকলি আরেকটা বিন্দু 0,0। আমাদের ক্ষেত্রফল দাঁড়ায় কত 0, 0, 1, 1, 1, 1, 1√3, 1।
হাফ গুণ করলে হচ্ছে এখানে √3 মাইনাস 1। সো আলটিমেটলি অ্যান্সার এটাই যে হাফ ইন্টু √3 মাইনাস 1, দ্যাটস দ্য অ্যান্সার। সো এটা একটা মেথড। আরেকটা মেথড হতে পারে পোলার স্থানাঙ্ক দিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। আরেকটা মেথড হতে পারে কি পোলার স্থানাঙ্ক দিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। সো পোলার স্থানাঙ্ক দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করতাম, এটা তো আমাদের অ্যান্সার, এই অ্যান্সারটাই আসবে অবশ্যই। অ্যান্সারটা কীভাবে আসে দেখো, তখন তোমার এই স্থানাঙ্কটা হয়তো কি, ওই যে যেটা কোয়েশ্চেনে গিভেন কত, √2 কমা, আচ্ছা এটা ছিল 2 কমা π/3, এটা ছিল √2 কমা π/4। আমি পরেতে নিলে কুকুর বিড়াল ডাকাডাকি শুরু করে দেয় রাত্রেবেলা, অনেক রাত্রেবেলা ভিডিও বানাচ্ছি, এখন অলমোস্ট 3:30 বাজে। সো দেখো আমাদের এই ক্ষেত্রফলটা আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে? এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এখানে কি লাগবে জানো, হাফ AB সাইন থিটা, এই সূত্রটা লাগবে। ত্রিভুজের কষ্ট আমরা 9-10-এ পড়ছি না, দেখা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ AB সাইন থিটা, মধ্যবর্তী কোণ দিয়ে ক্যালকুলেশন করতে হয়। তাহলে দেখো আমাদের এখানে হাফ তো হাফের মধ্যে থাকবে, এ ধরলাম আমরা √2 কে, বি ধরলাম এটাকে, তাহলে কত আসে হাফ ইন্টু √2 ইন্টু 2। আর সাইন থিটার মান হবে এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা, তাহলে কত 60 থেকে 45 বাদ, π/6 সরি π/30 মানে π/3 মাইনাস π/4। ক্লিয়ার? সো এখান থেকে দেখো আলটিমেটলি কি আসে, কাটাকাটি গেলে হাফ হাফ কাটা, তার মানে √2 সাইন π/2 মাইনাস π/4। π/2 মাইনাস π/4 এর জন্য আমাদের এখানে দেখো, তুমি যদি চিন্তা করো যে এখানে মান বসাবা, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের মান ক্যালকুলেটর ইউজ করার সুযোগ নেই। সো আমাদের এখানে কি করতে হবে, সাইন এ মাইনাস সাইন বি সূত্র ফেলতে হবে। সাইন এ মাইনাস সাইন বি সূত্র কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ সাইন বি, এই সূত্র ফেলতে হবে। সো কত আসে দেখো, √2 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে cos 60 ডিগ্রির মান হাফ, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর cos 45 ডিগ্রির মান কত 1/√2 মাইনাস cos 60 ডিগ্রির মান কত হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2। সো এই দুটো যদি আমরা এখন ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করলে আসতেছে কত, √2 নিচে আসতেছে হচ্ছে √3 মাইনাস 2√2 মাইনাস 1/2√2। সো √2 কাটা চলে গেলে সমান এখানে আসতেছে হাফ ইন্টু √3 মাইনাস 1, যেটা আমাদের আগেও আসছিল, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। ক্লিয়ার? সো এই দুইটা মেথডে করতে পারো, দুইটা মেথড থেকে আমাদের যেটা ইজি লাগে তোমরা ওইটা দিয়ে অ্যাপ্রোচ নিবা, কোনো প্যারা নেই। ডান, ফাইন। আমরা এখন চলে যাই ভাইয়া টাইপ 6-এ। টাইপ 5 তো দেখলাম, আমরা চলে যাই ভাইয়া টাইপ 6-এ। তো টাইপ 6-এ যে ম্যাথগুলো আছে সেটা হচ্ছে তোমার চতুর্থ বিন্দু স্থানাঙ্ক বের করতে। মনে করো তোমার একটা চতুর্ভুজে 3টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ, ধরো এরকম সামান্তরিকী আমি আঁকলাম। তোমার 3 নাম্বার বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। কয়েকটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ধরো এটা x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এই বিন্দুগুলো স্থানাঙ্ক তোমার দেওয়া আছে। চতুর্থ বিন্দু স্থানাঙ্ক তোমার বের করতে হবে, যে কোনো একটা বের করতে হবে। মনে করো তুমি x4 y4 এর মান বের করবা, এই 3টা তোমার জানা আছে। তাহলে সিম্পলি দেখো x4 এর স্থানাঙ্কটা হবে কাছের 2টা যোগ, এই যে এইটার থেকে দেখো এই বিন্দুটা থেকে কাছের বিন্দু কোনটা 1 and 3, তার মানে x এর মান হবে কাছের 2টার ভুজের যোগ, মানে x1 প্লাস x3, কাছের 2টার ভুজের যোগ, দূরেরটা বিয়োগ। কি করবা তাহলে, যে x2 এর মান বিয়োগ করে দিবা, এই দুটো যোগ করে x2 এর মান বিয়োগ করে দিবা। তাহলে কি লিখতে পারি আমরা, কাছের 2টা যোগ মাইনাস দূরেরটা, কাছের 2টা যোগ মাইনাস দূরেরটা। y4 এর ক্ষেত্রেও সেম, y1 প্লাস y3, কাছের 2টা যোগ মাইনাস দূরেরটা, কাছের 2টা যোগ মাইনাস দূরেরটা। ক্লিয়ার? সো এই ট্রিক্সটার মাধ্যমে আমরা ইজিলি কি করতে পারবো, চতুর্থ বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো। এছাড়াও আরো কয়েকটা মেথড আছে। কি মেথড, তুমি কর্ণ বানাবা, কর্ণ বানায় মধ্যবিন্দু সূত্র ফেলবা, মধ্যবিন্দু সূত্রের মাধ্যমে তুমি আননোনটা বের করে ফেলতে পারবা। দ্যাটস দ্য ওয়ে। বাট এইটা সহজ মেথড, আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো খুব ইজিলি। ক্লিয়ার? ফাইন। তো চলো আমরা একটা ম্যাথ দেখি।
আমরা এটা অ্যাপ্লাই করে একটা ম্যাথ দেখি 5-6-এ। সো তোমার ধরো দেওয়া আছে এ হচ্ছে 2,5, বি হচ্ছে 5,9 এবং ডি হচ্ছে 6,8। বলছে ABCD রম্বসের তৃতীয় শীর্ষ। আচ্ছা হ্যাঁ, এই দেওয়া আছে, বলছে ABCD রম্বসের সি বিন্দু স্থানাঙ্ক বের করো। স্থানাঙ্ক নির্ণয় কর। সিম্পলি দেখো, এইটা যদি এ হয়, এইটা বি হবে, এটা সি হবে, এটা ডি হবে। তো এই যদি আমাদের রম্বস হয়, দেখো সিরিয়াল এলিমেন্টের হবে অবশ্যই। ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আমার লাগবে কি সি বিন্দু স্থানাঙ্ক এ দেওয়া আছে কত 2,5, বি দেওয়া আছে কত 5,9, ডি দেওয়া আছে কত 6,8। তাহলে সি এর স্থানাঙ্ক কত হবে? কাছের দুইটা যোগ, 6 + 5 যোগ করলে কত হয়? 6 + 5 যোগ করলে 11। 11 থেকে বাদ দিবা কত? 11 থেকে বাদ দিবা 2, বাদ দিয়ে থাকবে তাহলে 9। তার মানে হচ্ছে সি এর স্থানাঙ্ক সি এর ভুজ হচ্ছে 9। কোটি হবে কত? 8 আর 9 যোগ করলে হয় হচ্ছে 17। 17 থেকে 5 বাদ দিলে 12। এন্ড দ্যাটস দ্য অ্যান্সার। এমসিকিউ অপশনে থাকলে সুন্দর করে আমরা 9, 12 দাগাই দিব। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? কি করবা ভাই? সিম্পলি এক্স এর দুইটা মান যোগ করবা। দেখো 9 আমরা কেমনে আনছি? 9 আমরা আনছি হচ্ছে এই 5 প্লাস এই 6 যোগ করছি, প্লাস 5 6 যোগ করে 2 বাদ দিয়ে দিছি। এই 12 কিভাবে আনছি? সিম্পলি 9 আর 8 যোগ করে 5 বাদ দিয়ে দিছি। কাছের দুইটা যোগ, দূরেরটা বিয়োগ। ইজি ইজি। ক্লিয়ার? ফাইন। আরেকটা ম্যাথ যদি আমরা করি, ধরো আচ্ছা আরেকটা ম্যাথ করি আমরা। যদি কোশ্চেনটা হচ্ছে এরকম, যদি 0 0 a, -4 b, 4 এবং 5,0 একটি রম্বসের শীর্ষবিন্দু হয়, তাহলে রম্বসের কর্ণ দুটির ছেদবিন্দু কত? দেখো কর্ণ দুটির ছেদবিন্দু কত? আচ্ছা, সো দেখো আমাদের 4টা বিন্দু দেওয়া আছে সিরিয়ালে, তাই না? সো আমাদের 4টা বিন্দু যদি সিরিয়ালে দেওয়া থাকে, আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরে নিতে পারি এই দুইটা হচ্ছে অপোজিট বিন্দু, এই দুইটা হচ্ছে অপোজিট বিন্দু। বুঝছো কথা? এই দুইটা অপোজিট বিন্দু, এই দুইটা অপোজিট বিন্দু। তাহলে দেখো আমরা কি বলতে পারি, এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবিন্দু হবে আমাদের কর্ণের ছেদবিন্দু, এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী মানে মধ্যবিন্দুটা হবে কর্ণের ছেদবিন্দু। তাহলে দেখো মধ্যবিন্দুর আমরা জিনিসটা কিভাবে বের করতে পারি? মধ্যবিন্দু অ্যান্সার থেকে মধ্যবিন্দুটা তাহলে কি হবে? দেখো এইটার এটা, তার মানে 0 + 4 ডিভাইডেড বাই 2 কমা এক্স এর স্থানাঙ্ক পাইলাম 0 + 6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু হবে a + 5 ডিভাইডেড বাই 2 কমা -4 কমা 0/2। বুঝছি? আচ্ছা, এখানে কি 6 ছিল না বি ছিল? আচ্ছা সরি, এটা 6 না, এটা বি। 6 না, এটা হচ্ছে বি। বি এর স্থানাঙ্ক আমরা জানি না, বি হচ্ছে আননোন। সো দেখো তুমি যেখান থেকে স্থানাঙ্ক বের করবা, তোমার এ এর স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক, এটা কিন্তু আননোন আছে। সো আননোন থাকার কারণে তোমার একটা স্থানাঙ্ক জেনে নিতে হবে, দেন আরেকটা ক্যালকুলেশন করতে হবে। তো দেখো এটা কিন্তু ইজিলি, এখানে কোশ্চেনে এ বি এর স্থানাঙ্ক চায় নাই। কোশ্চেনে যদি এ বি এর স্থানাঙ্ক চায় নাই, তো আমরা কিন্তু এই জিনিসটা ইজিলি বের করতে পারি। দেখো এখান থেকে এই দুইটা থেকে আমরা বলতে পারি এইটা হচ্ছে আমাদের ভুজ আর এটা হচ্ছে আমাদের ভুজ, তাই না? যেহেতু আমাদের ভুজ, সো যেহেতু আমাদের এ বি এর মান চায় নাই, সো দুইটা ভুজ আমরা একটা ভুজ নিয়ে ক্যালকুলেশন করতে পারি। তো দেখো এখানে আমাদের স্থানাঙ্ক কত দাঁড়ায়? 4/2 মানে 2। আর এখানে দেখো কত দাঁড়ায়? এটার এটা সেম। তো এখানে দেখো এই দুইটা তো সেম। সো এখানে দেখো -2/2, অ্যান্সার আসবে -2। এইটা হচ্ছে আমাদের কি
ছেদবিন্দু, এটা হচ্ছে আমাদের কি ছেদবিন্দুর স্থানাঙ্ক। ক্লিয়ার? যেটা আমাদের কোশ্চেনে চাইছে। বাট হোয়াট ইফ কোশ্চেনে তোমার চাইলো এ আর বি এর মান বের করো, কি চাইলো? এ আর বি এর মান বের করো। তার মানে কি, এই যে আমরা মান পাইছি 2 হবে a প্লাস 5/2 এটার সমান। অর্থাৎ ধরো আমার কোশ্চেনে এ আর বি এর মান চাইছে, এখানে কোশ্চেনে চাই নাই, আর আমরা ধরো চাইছে ধরে নিয়ে আমরা একটু সলভ করি। তাহলে আমাদের কি হবে, এখানে আমরা বলতে পারি 2 = a প্লাস 5/2, বা এখানে হচ্ছে a প্লাস 5 = 4, বা a হচ্ছে -1। এটা হচ্ছে আমাদের এর সমাধান, এটা হচ্ছে আমাদের এর সমাধান। আর বি এর সমাধান কি হবে দেখো, বি এর সমাধান হবে -2 = b/2, যে 0 + b/2, বা b -4। এটা হচ্ছে আমাদের বি এর সমাধান যদি কোশ্চেনে চাইতো, বাট কোশ্চেনে চাই নাই। যেহেতু কোশ্চেনে চাই নাই, আমাদের বের করার কোনো দরকার নেই। আমাদের এমসিকিউতে যদি আসে এটা আমাদের ছেদবিন্দু অ্যান্ড এটা আমাদের মধ্যবিন্দু, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। যদি কোশ্চেনে চাইতো তাহলে হচ্ছে আমরা এ আর বি এর মান এভাবে ইজিলি বের করে ফেলতে পারতাম। আই গেস আর কোনো ম্যাথ বাকি নাই এই টাইপ 6-এর। সো হ্যাঁ, টাইপ 5 অ্যান্ড টাইপ 6 শেষ। দেখা হবে টাইপ 7, 8 অ্যান্ড বাকি যে ভিডিওগুলো আছে সেগুলোতে। আসসালামু আলাইকুম।